এমন কিছু স্যালারি পাই না আমরা। এই যুগের বাজারে 10,000 টাকার মূল্য কিছুই নেই। এই জন্য আমাদের বিভিন্ন রকম কাজও করতে হয়। তাই এই যে 100 দিনের কাজের কথা বলছেন, আমি যে শ্মশান সংরক্ষণটা আছে না, সেই শ্মশানের কাজে আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? যে 2 দিন পরে আমি তো শ্মশানে যাব, আমার ছেলে নিয়ে যাবে। সেই শ্মশানটা যদি না সংরক্ষণ করি তাহলে আমাকে নিয়ে যাবে কী করে? সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে ঢুকছে 100 দিনের কাজের টাকা। শুধু তিনিই নন, বাড়ির 3 সদস্যের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, অথচ সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হলেই ভুয়ো নাম তুলে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়? উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু কিভাবে, কি করে একজন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কাজ না করেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের মিনতি সেন কর্মসূত্রে বিশরপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার কাজ করেন। কিন্তু 2021 সাল থেকে লাগাতার 100 দিনের কাজের টাকা পাচ্ছেন তিনি। সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে আসে। সংবাদ মাধ্যম সেই প্রশ্ন তুললে মিনতি বলেন, যদিও সরকারি চাকরি করি তবু আমরা খুব গরিব, 10,000 টাকা বেতন, তাই সংসার চালাতে এই কাজ করছি। অথচ ওনার বাড়ি বিশাল অট্টালিকা, দেখলে যে কেউ বলবে যথেষ্ট সচ্ছল পরিবার। শুধু তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি তাহলে বেআইনিভাবে এইসব অ্যাকাউন্টে টাকা ঢুকছে? 15 দিন আগেও ঠিক এগরা 2 নম্বর ব্লকের একজন সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এবার টাকা ঢুকলো স্কুলের প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে। সেই সুবাদে আমি রবিবার দেখে বা ছুটি ছাটার দিন দেখে আমি কাজ করতে গেছি। কি বলবো? সরকারি চাকরি করি বলতে বললাম তো যে আমি 10,000 টাকা স্যালারি পাই। আপনারা বলুন, এতে কি আমাদের সংসার চলবে? ছেলে মেয়েকে মানুষ করতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। আমাদের মাঠে চাষবাসও হয়, আবার 100 দিনের কাজও যেতে হয়, সব রকম কাজ করতে হয়। আমার এই জব কার্ড তো আমার অনেক আগে থেকে। মানে ওটা কোন মেম্বার ছিল? তৃণমূলের না বিজেপির মেম্বার ছিল? তখন অনেক আগে তৃণমূলে। নাম কি বলুন তো? আমি ঠিক খেয়াল করতে পারছি না, অনেক আগে। আপনি যে 100 দিনের কাজ করেছেন 2021 এবং 22 সালের কাজের বকেয়া টাকাটা আপনি পেয়েছেন আপনার অ্যাকাউন্টে, এবং আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হয়েছে। আপনি কি টাকাটা তুলেছেন? না, এই যে রিসেন্ট যে টাকাটা ঢুকেছে সে টাকাটা আমার এখনো তোলা হয়নি। আমি হয়তো এই যে আপনারা বলছেন যে 10 দিনের কাজ করেছি, আমি 10 দিন হয়তো পুরো আমি যেতে পারিনি। আমার পরিবর্তে ছুটি ছাড়া দেখে আমি গেছি, আমার পরিবর্তে আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে। অবশ্যই একেবারে সত্য ঘটনা। এবং আপনারা কিছুদিন আগে এটা হয়েছে, এগুলো 2 নম্বর ব্লকে সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে এসএসকেমে দেখতে পেয়েছেন, তারপরে দেখবেন আইসিডিএসে কাজ করে, কি আশা দিদিমণির কাজ করে। এটা হচ্ছে তোলামূল নামক একটা রাজনৈতিক দল 100 দিনের কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা, কেন্দ্রীয় সরকারের যে টাকা, সেই টাকাগুলোকে তারা পার্টি ফান্ডে ব্যবহার করেছে এবং সেই টাকার একটা বড় পার্সেন্টেজ তারা পার্টি ফান্ডে নিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস যারা করে, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকে, তাদেরকে নাম তালিকায় রেখে চাকরি, সরকারি গভর্নমেন্টের চাকরি করা সত্ত্বেও তাদেরকে জব কার্ড তৈরি করে দিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে পুরো টাকাটা তৃণমূল কংগ্রেস গায়েব করেছে। আর তৃণমূল মানে চোর, এটা সর্বসমক্ষে প্রমাণিত হয়েছে সারা বাংলা জুড়ে, আপনারাও দেখেছেন। সেটা এগরা 2 নম্বর ব্লকের ক্ষেত্রেও তার কথা বাদ নেই, এগরা 2 নম্বর ব্লকও সেই তালিকায় রয়েছে।